জয় মা। কৃপাং কুরু মহাদেবী, সুতেষু প্রণতেষু চ চরণ আশ্রয় দানেন কৃপাময়ী নমোস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে জীবনী যার বাণী। আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। একই ছাদের নিচে একই ঘরে বাস করেও একজন মানুষ আরেকজন মানুষের ভাষা বুঝবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। অন্তরের ভাষার কথা তো ছেড়েই দিলাম, মুখের ভাষার অর্থই বোঝা দুষ্কর হয়ে পড়ছে। কারণ পোশাকি সভ্যতার সৌজন্যে আজ প্রতিটি মানুষের মুখ যেন আর মুখ থাকছে না, তা প্রকৃতপক্ষে এক একটি মুখোশে রূপান্তরিত হয়ে যাচ্ছে। অবিশ্বাস, সন্দেহ, স্বার্থপরতা, অসহিষ্ণুতা, আত্মকেন্দ্রিকতা আজ কুড়ে কুড়ে আমাদের হৃদয়গুলিকে খেয়ে ফেলছে। এর মূলে আছে স্বামীজি যা বহু বছর আগে বলে আমাদের সতর্ক করে দিয়েছিলেন, উদগ্র পরানুকরণের মোহ। ইউরোপ অথবা আমেরিকার ছাপ থাকলেই হলো, তা আমার পক্ষে, আমাদের পক্ষে, আমাদের সমাজ ও দেশের পক্ষে কতখানি উপযোগী, কতখানি শোভন, কতখানি স্বাস্থ্যকর তা দেখার প্রয়োজন আমরা বোধ করছি না। এই নির্লজ্জ পরানুকরণ মোহ আজ আমাদের সর্বস্ব লুণ্ঠন করে নিচ্ছে। এই মনোবৃত্তি পরাধীনতার দীর্ঘ সময়ে ভারতীয়দের যেন মজ্জাগত হয়ে গেছে। স্বাধীনতার পর আমরা পাঁচটি দশক অতিক্রম করতে চলেছি, কিন্তু দাসসুলভ সব জঘন্য মানসিকতা আজও আমাদের ছেড়ে যায়নি। শুধু যায়নি নয়, তা আরো বেড়েছে এবং বাড়ছে। আমরা সেই চিরন্তন শিক্ষার মর্মগ্রহণ আজও করতে পারলাম না। সিংহ চর্মাবৃত হলেই গর্দভ সিংহ হয় না, ময়ূরপুচ্ছ আপন পুচ্ছে ধারণ করলে কাক ময়ূর হয় না। উপরন্তু ওই হাস্যকর এবং লজ্জাকর প্রয়াস করতে গিয়ে আমরা শুধু যে নিজেদের ক্ষতি করছি তাই নয়, পরিবারের, সমাজের ও জাতির মধ্যেও অবক্ষয়ের ভূমি প্রস্তুত করে দিচ্ছি। স্বামীজি সেই কবে আমাদের সতর্ক করে বলেছিলেন, ভয় হয় পাছে পাশ্চাত্য প্রভাবের প্রবল আবর্তে পড়িয়া ভারত ভূমিও ঐহিক ভোগলাভে রণভূমিতে আত্মহারা হইয়া যায়। ভয় হয় পাছে অসাধ্য, অসম্ভব এবং মূলচ্ছেদকারী বিজাতীয় ঢঙের অনুকরণ করিতে যাইয়া আমরা ইতো নষ্ট স্ততভ্রষ্ট হইয়া যাই। এই জন্য ঘরের সম্পত্তি সর্বদা সম্মুখে রাখিতে হইবে, যাহাতে অসাধারণ সকলে তাহাদের পিতৃধন সর্বদা জানিতে ও দেখিতে পারে। তাহার প্রযত্ন করিতে হইবে ও সঙ্গে সঙ্গে নির্ভীক হইয়া সর্বদ্বার উন্মুক্ত করিতে হইবে। গ্রহণ অপরাধ নয়, কিন্তু নির্বিচারে গ্রহণ অবশ্যই অপরাধ। গ্রহণের সময় স্মরণ রাখতে হবে, যা আমার নেই অপরের আছে, যা থাকলে আমার কল্যাণ হবে তা অবশ্যই আমি গ্রহণ করতে যত্নবান হব, কিন্তু তাকে আমার করে নিতে হবে। আবার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে যা আমার নিজস্ব মৌল সম্পদ তা যেন অটুট থাকে। এই পরিপ্রেক্ষিত সামনে রেখে আমরা যদি সারদা দেবীর দিকে তাকাই, তাহলে দেখব আমাদের মৌল সমস্যা থেকে উত্তরণের পর্যাপ্ত পথ ও পাথেয় আমাদের ঘরের এই মানুষটির জীবন ও বাণীর মধ্যেই পাব।
এখানে একটি কথা বলা নিশ্চয়ই অপ্রাসঙ্গিক হবে না যে যে কোনো পরিবার, সমাজ অথবা জাতির প্রকৃত নিয়ন্ত্রণ সূত্রটি থাকে নারীর হাতে, এবং সেই নারী প্রধানত জননী অথবা পত্নী। তাঁরা তাদের স্নেহ, প্রেম, সেবা ও স্বার্থ ত্যাগের দ্বারা সহস্র সমস্যার মধ্যেও আমাদের গৃহকে বাসযোগ্য করে রাখেন, পরিবারকে দৃঢ়বদ্ধ করে রাখেন এবং সমাজ, দেশ ও জাতিকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করেন। কিন্তু এই বৃহৎ ও মহৎ কর্মের প্রায় সম্পূর্ণই সকলের অলক্ষ্যে ও অশ্রুতে সংঘটিত হয়, নিরুচ্চারে অনুষ্ঠিত হয়। এর প্রচার হয় না, অবশ্য প্রচারের কোনো প্রয়োজনও হয় না, কারণ নারীর এই মাঙ্গলিক ভূমিকা নিঃশ্বাস প্রশ্বাসের মতোই ব্যক্তি, পরিবারের ও সমাজ জীবনে সর্বত্রই সহজ ও স্বাভাবিক। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।